নমস্কার। বাংলা সিরিয়াল সমাচার প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের পর্বে কি হতে চলেছে। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে রোশনাই একটু হাঁপিয়ে পড়েছে। আসলে গুরুজি বলছে যে হাঁপিয়ে গেছো মনে হয়। বলছে আসলে অনেকদিন ধরে নাচ প্র্যাকটিস নেই তো, অনেকদিন পর করলাম, তাই জন্য একটু হাঁপিয়ে গেলাম আর কি। গুরুজি বলছেন যে এবার তোমার যেটা কাজ, তুমি সারাদিন সারা রাত এই নাচটা প্র্যাকটিস করে যাবে। আমরা চলে যাওয়ার পর নিশ্চয়ই তোমার এখানে কোনো কাজ থাকে না। তখন রোশনাই বলছে না, সেরকম নয়। তখন বলছে ঠিক আছে। রোশনাই বলছে যে স্যার, আমি চাই না যে আপনি আগেই অফিসে কাউকে জানিয়ে দিন যে আমি এই কম্পিটিশনে নাম দিয়েছি। তখন গুরুজি বলছেন যে দেখো, ওনারাই তো প্রোডাকশন হাউসের মেন, আর কম্পিটিশনেরও ওরাই সবকিছু অর্গানাইজ করছেন। সুতরাং কে কম্পিটিশনে নাম দিচ্ছে, কে যাচ্ছে, ওরা কিন্তু সবটাই জানবে। আমি দেখছি ওখানে কি করা যায়। আমি ওনাদেরকে বলে দেব যে আমি তোমাকে রিকমেন্ডেড করেছি, সুতরাং কোনো কিচ্ছু হবে না। আর বাকি এখানকার স্টুডেন্টসদের তুমি চিন্তা করো না, আমি ওদের এখন কোনো কিছু জানতে দেব না। রোশনি এবার মনে মনে বলছে, এবার সবাই দেখবে যারা আমাকে চোর বলেছে, যারা আমাকে অনেক রকম ভাবে অপমান করেছে, যে আমি নাকি লোকের সংসার ভেঙেছি, তাদের ক্ষতি করেছি, এবার তারা দেখবে যে রোশনাই নিজের চেষ্টাতেও চাইলে অনেক কিছু করতে পারে। এবার নিজের চেষ্টায় রোশনাই বড় হয়ে দেখাবে, এরকমটাই চিন্তা ভাবনা করছে রোশনাই। ওদিকে তো আরণ্যকের বাড়িতে রোশনাইকে নিয়ে যেন কথাই থামে না। তারা বলে যাচ্ছে যে তনুশ্রী, রাজা, এরা সবাই বলছে যে কি ব্যাপার, রোশনাইয়ের এত উপকার করা হলো, এত কিছু করা হলো, তুমি যার জন্য এত কিছু করলে, সে বাড়িতে একটাও ফোন করে জানানোর প্রয়োজন মনে করলো না যে সে কোথায় গেছে? তখন আরণ্যক বলছে প্লিজ এবার থামো তোমরা রোশনাইকে নিয়ে কথা বলা। ও এখান থেকে গেছে তো বেঁচে গেছে। এখানে ও যেই পরিমাণে অপমানিত হচ্ছিল, সেদিন যদি মাধবী আন্টি না থাকতো তো না জানি ওর সাথে কি হতো। মরণ ছাড়া হয়তো ওর কাছে কোনো রাস্তা ছিল না। এখান থেকে গিয়েও বেঁচে গেছে এই সমস্ত কিছুর হাত থেকে। তখন তো রাজা বলছে হুম, সে তো বেঁচে গেছে, আমাদের ক্ষতি করে দিয়ে গেছে। তখন আরণ্যক বলছে কেন, রোশনাই আমাদের কি ক্ষতি করেছে? হুম। তখন রাজা বলছে থাক না, ছাড় না সেসব কথা, আর সেসব টপিকে আমরা যেতে চাই না। তখন বাদশার বাবা মানে বাবলু, সেও বলছে যে দেখো, প্রত্যেকেরই তো কথার কোনো না কোনো যুক্তি রয়েছে, তো তুমি একটা কথা বলবে, আমরা একটা কথা বলবো, তার থেকে বরঞ্চ এই টপিকটা এখানেই বন্ধ থাক। এদিকে গুরুজি রোশনাইকে বলছে যে তুমি এই দুদিন এখন কোনো কিচ্ছু ভাববে না, শুধুমাত্র প্র্যাকটিসে মন দেবে। সেই সময় বাকি স্টুডেন্টসরাও চলে আসে ক্লাসে। ছেলে মেয়েগুলো তো রোশনাইয়ের পায়ে ঘুঙুর দেখে একটু অবাক হয়ে যায়। তখন গুরুজি বলছে না না, ওই কালকে একটু নাচ দেখেছিলাম না, তাই ভাবছিলাম একটু দেখবো যে কি পারে কি পারে না। একদম ভোগাস, কিচ্ছু পারে না। ওই টিভি টিভি দেখে হয়তো একটা নাচ তুলে ফেলেছিল, সেটাই কালকে করেছে, কিচ্ছু জানে না। তখন বাকি ছেলে মেয়েগুলো বলছে হ্যাঁ বলেছিলাম না গুরুজি, ও কিন্তু খুব লোভী। দেখুন, কালকে বলেছেন তো আজকে একদম ঘুঙুর পরে নাচতে শুরু করে দিয়েছে। ওর থেকে কিন্তু সাবধান গুরুজি। বলে না না, তোমরা চিন্তা করো না, ময়ূরের পেখম লাগালেই তো কাক আর ময়ূর হয়ে যায় না, যার যেটা কাজ সে সেটাই করবে। রোশনাইকে এদিকে চোখ টিপে দেয়, আর বাকি ছেলে মেয়েরা যাতে জানতে না পারে সেই জন্য গুরুজি এরকম ভাবে বলছে সবার সামনে। এরপরে তো রোশনাই রান্নাঘরে চলে যায় চা বানাতে, আর বাকি স্টুডেন্টসরা এবার পারফর্ম করবে গুরুজির সামনে। গুরুজি মনে মনে বলছে তোমরা খুব দুষ্টু ছেলে মেয়ে আর কি, সবাই সবার মধ্যে। তো কেউ কেউ দুষ্টু আর কি, কেউ কেউ ভালো, যেমন উজ্জ্বল বলে ছেলেটি ভালো, কিন্তু বাকি কাউকে এখনো ভালো দেখা যায়নি। তাই গুরুজিরও একটা ধারণা হয়েছে তাদের সম্পর্কে। তো গুরুজি বলছেন যে রোশনাইকে যে করেই হোক আমি পারফর্ম করাবো। না জানি তোমাদের কার কার সাথে কন্ট্যাক্ট আছে, তখন তোমরা কি করে ফেলো, বা কার সাথে যোগাযোগ করেও নাচটা হয়তো বন্ধ করিয়ে দেবে না কি করবে, বা ওর পেছনে লাগবে, এরকম অনেক কিছুই করতে পারো। সে কারণে ওদেরকে আর কি জানাবে না গুরুজি। কিন্তু গুরুজি এদিকে মনে মনে ঠিক করে নিয়েছেন যে রোশনাইকে উনি পারফর্ম করাবেন, সে যে করেই হোক না কেন। রোশনাই মনে মনে ভাবছে যে আমি হয়তো সবসময় ভাবতাম যে ভগবান হয়তো আমার উপরে সবসময় বিরূপ। কারণ আহ সবসময় হয়তো আমার জীবনে সমস্যা, অশান্তি, এই সমস্ত কিছু লেগেই থাকে, ভগবান তো আমার দিকে তাকাই না, এরকমটাই ভাবছিল আর কি। কিন্তু গুরুজির এইরকম পদক্ষেপের পর রোশনাই ভাবছে যে না, পৃথিবীতে ভালো মানুষ বলেও কিছু কেউ আছে, ভগবান বলেও কেউ আছে। আর ভগবান সত্যিই হয়তো রোশনাইয়ের সহায়। আর ওপর থেকে হয়তো আকাশের তারা হয়ে তার মাও রোশনাইকে আশীর্বাদ করছেন, যার জন্যই রোশনাইয়ের কাছে আরেকটা সুযোগ আসতে বাধ্য হয়েছে, মানে সুযোগ এসেছে আর কি। রোশনাই মনে মনে বলছে যে মাকে বলছে যে মা তুমি আমার ঈশ্বর, তুমি চলে যাওয়ার পর আমি কখনো ভাবিনি যে আমি নাচ নিয়ে কোনো কিছু করব। ওদিকে স্যারজি আমাকে জোর করে মডেল বানিয়েছিলেন, কিন্তু তাতে আমার কোনো ইচ্ছে ছিল না। কিন্তু এখানে গুরুজি আবার জোর করে আমাকে নাচের পারফর্ম করাতে চাইছেন। তাহলে কি মা এটা তোমারই ইচ্ছে? যদি তাই হয় তাহলে আমি তোমার মুখ ঠিকই রক্ষা করব। এরকমটাই ভাবছে আর কি রোশনাই মনে মনে।
আরণ্যকের বাড়িতে এদিকে গরিমাকে নিয়ে কথা চলছে। জাহ্নবী বলছে যে কালকেও মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কারোর সাথে ও কথা বলতে চাইছে না, এমনকি নিজের মা বাবার সাথেও না। আমার মনে হয় জীবনের উপর একটা বিতৃষ্ণা এসে গেছে তার। সে কারোর সাথে কথাও বলতে চাইছে না, কোনো রকম কিছুই বলতে চাইছে না। তখন আরণ্যকের বাবা বলছে আরণ্যককে যে দেখো বাদশা, আমরা চাই যে গরিমাকে নিয়ে তুমি এবার সুখে থাকো। তোমার জন্য যাতে গরিমার লাইফে আর কোনো রকম কোনো টেনশন না আসে, তোমাকে ওর হাতটা কিন্তু শক্ত করে ধরতে হবে। তখন আরণ্যক বলছে তুমি এসব কি বলছো বাবা, আমার জন্য ওর লাইফে টেনশন আসবে? বলে যাতে না আসে সেটাই এনশিওর করো আর কি, এমনটাই বলছে বাদশার বাবা। আমাদের সবার এখন গরিমাকে নিয়ে সেলিব্রেট করা উচিত, ও এত বড় একটা লড়াই জিতে এসেছে, এরকম একটা কথাবার্তা চলছে সবার মধ্যে। এদিকে পরের দিন আবার সকাল হয়ে গেছে। গুরুজি যথারীতি আবারও 1 ঘন্টা আগেই রোশনাইকে নাচ প্র্যাকটিস করাতে চলে এসেছে। তখন রোশনাইকে বলছেন আর কি যে রোশনাই, তাহলে রেডি তো তুমি পারফর্ম করার জন্য? রোশনাই কিন্তু চুপ করে আছে, ও বিছানা গোছাচ্ছে। তখন গুরুজি কি করেন, গানটা চালিয়ে দেন যাতে রোশনাইয়ের মনোযোগটা ফিরে আসে। এরপর গুরুজি রোশনাইকে রেডি করেন আর রোশনাইয়ের সাথে একসাথে মানে প্র্যাকটিস করতে থাকেন। রোশনাইও গুরুজির সাথে একসাথে বেশ ভালোই প্র্যাকটিস করছে। এরপর তো আরণ্যক এসেছে বড় মায়ের কাছে, মানে রান্নাঘরে। তখন আরণ্যক মনে মনে ভাবছে যে আর কটা দিন যদি আমাকে সময় দিতে তুমি রোশনাই, তাহলে এই এত বড় রিয়েলিটি শোতে আমি তোমার একটা ব্যবস্থা করিয়ে দিতাম। এরকমটাই ভাবতে ভাবতে বড় মা বলছে যে কিছু বলবে তুমি, কিছু চাই তোমার? বলে হ্যাঁ, আসলে শ্যামদা তো দেশের বাড়িতে গেছে আর রোশনাইও নেই, তো ওই জন্য নিজেই নিতে এলাম আর কি। তখন বলে হ্যাঁ বলো কি চাই। আর এরকমই কথাবার্তা হতে হতে বড় মা হঠাৎ করে জিজ্ঞাসা করছে আচ্ছা গরিমার কোনো খবর, গরিমা ঠিক আছে তো? বলে হ্যাঁ হ্যাঁ বড় মা, গরিমা একদম ভালো আছে। আর বলে রোশনাই, রোশনাইয়ের কোনো খবর পেলে? বলে না বড় মা, রোশনাইয়ের কোনো খবর পায়নি, পুলিশ এখনো খোঁজ খবর করছে, তবে বেনারসে মনে হয় না ও গেছে, সেখানে কোনো খোঁজ খবর পায়নি। তখন তো বড় মা চিন্তা করছেন তাহলে কোথায় গেল মেয়েটা। বলে বলতে পারবো না, তবে এখানে ওর সাথে যে অন্যায়টা হয়েছে তারপরে যে ও এখান থেকে চলে গেছে, আশা করি ও খুব ভালো আছে, খুব শান্তিতে আছে। এদিকে আরণ্যক বলছে বড় মাকে যে বড় মা, আজকে কি কোনো স্পেশাল কিছু আছে, তুমি টেবিলের উপরে এত কিছু সাজিয়ে রেখেছো? তখন ছোটু আসে। ছোটু এসে বলছে যে আহ কি ব্যাপার, আজকে স্পেশাল বিরিয়ানি রান্না করছো? কতদিন পর আজকে তোমার হাতে স্পেশাল বিরিয়ানি খাবো। তখন বড় মা বলছে এটা তোমার জন্য হচ্ছে না, এটা অন্য কারোর জন্য হচ্ছে। তখন ছোটু বলছে তার মানে সেদিন যার বাড়িতে গেছিলাম তার জন্য হচ্ছে, তাই তো? বলে সেদিন যার বাড়িতে গেছিলাম বলতে? বলে ওই তো খান্ডারনি, তারপর আবার কথা ঘুরিয়ে বলে যে না ওই মাধবীলতা। বড়মা বলছে হ্যাঁ, মাধবীলতার জন্যই হচ্ছে, তাকে আমি কথা দিয়েছিলাম যে বিরিয়ানি বানিয়ে আমি তার বাড়িতে পাঠাবো। তখন আরণ্যক বলছে ঠিকই তো আছে, একটু ধন্যবাদ জানানোর জন্যই তো বড়মা এমনটা করছে। তখন ছোটু বলছে শোনো, মানে মাধবীলতা যে রোশনের জন্য এত কিছু করেছে সেই জন্যই তাকে ধন্যবাদ জানানো হচ্ছে আর কি। ছোটু বলছে সে যে এত কিছু করেছে না, আমি তার কাছে দৌড়ে গিয়েছিলাম এই এই জিনিসগুলো করার জন্যে, আর আমি তাকে এদিক ওদিকে নিয়েও গিয়েছিলাম। আর এই যে আজকে তুমি বিরিয়ানিটা বানাচ্ছ, এটার মানে মশলাপাতিও কিন্তু আমি এনে দিয়েছি, সুতরাং এতে আমারও সমান অধিকার আছে। তখন বড়মা বলছে হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি দিতে পারি, একটাই শর্তে, তাহলে তুমি এক কাজ করো, মাধবীলতার বাড়িতে গিয়ে এটা দিয়ে এসো। যাই হোক, এদিকে ছোটর সঙ্গে তো মাধবীকে নিয়ে বিভিন্ন রকম ঠাট্টা তামাশা চলছে, বড় বৌদি আর আরণ্যক করছে আর কি, তিনজনের মধ্যেই চলছে। এই করতে করতে আরণ্যক তার ছোটকার সাথে বাইরে চলে যায়, ছোটকাই নিয়ে যায়। আর এদিকে বড় মা কিন্তু রোশনাইয়ের কথাই ভেবে যাচ্ছে যে তুই কোথায় চলে গেলি, একটা ফোন পর্যন্ত করলি না, একটা খবরও দিলি না, তুই ঠিক আছিস তো? এরকমই চিন্তা করছে বড় মা। হাজার হোক রোশনাইকেও কিন্তু মেয়ের মতোই ভালোবাসতেন বড় মা আর কি। এদিকে সুরঙ্গমারা মানে তাদের কাছে ফোন এসেছে যে গরিমাকে তো ডিসচার্জ করা হবে, তারাও প্রিপারেশন নিচ্ছে। আর এদিকে আরণ্যকের বাড়িতেও ভালো মন্দ আনার, ভালো মন্দ রান্না করার ব্যবস্থা করা হচ্ছে। তার জন্যে রাজা আজকে তার বাবার সাথে বাজার যাবে সমস্ত ভালো মন্দ ডিশ আনতে আর কি, কারণ গরিমা আসছে বলে কথা, সেই জন্য বাড়িতে একটা ভালো পরিবেশে মানে ভালো রকম পরিবেশ তৈরি করা হচ্ছে, মানে জিনিসপত্র তৈরি করা হবে, রান্না বান্না খাওয়া দাওয়া এসব চলবে আর কি, একটা আনন্দ উৎসবের মতো। আর এদিকে পরের দিন আবার রোশনাইয়ের প্র্যাকটিস শুরু হয়েছে গুরুজির সাথে, একদম যথাযথ টাইমে গুরুজি এসে গেছেন আর রোশনাইয়ের সাথে মিলে একসাথে প্র্যাকটিস করছেন। এরপরে তো প্র্যাকটিস করতে করতে আবারও স্টুডেন্টসরা এসে পড়ে, তখন গুরুজি আবারও তাদের সামনে রোশনাইকে মিথ্যে বকাবকি করে ভেতরে পাঠিয়ে দেয় আর স্টুডেন্টসদের সাথে প্র্যাকটিস করতে থাকে। এদিকে গুরুজি স্টুডেন্টসদের সাথে প্র্যাকটিস করছেন, তাদেরকে শিখিয়ে দিচ্ছেন, আর ওদিকে রান্নাঘর থেকে কিন্তু রোশনাই সেগুলো সমস্ত স্টেপ ফলো করছে আর নিজেও করার চেষ্টা করছে। আজকের পর্ব এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে।
নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের পর্ব যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু কেউ ভুলবে না। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। আর অবশ্যই একটা জরুরি কথা, যদি এই পর্বের বিস্তারিত তোমরা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্টার জলসার পর্দাতে তোমরা যথাযথ সময়ে নজর রাখবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকালকে, অপেক্ষায় থেকো। টাটা।